বাল্টিক রাষ্ট্রসমূহের অন্যতম দেশ ইস্তোনিয়া। এই ইস্তোনিয়ার সম্পর্কে আমরা আজকে পড়ব ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, অন্যান্য ক্লাসের মতোই। তবে আজকেও আমরা আগে বাংলা থেকে তথ্যগুলো জানবো, তারপরে ইংলিশ ট্রান্সলেশন করব। তাহলে আমাদের একটা বুঝতে অনেকটা সুবিধা হবে। রুশটা দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে বৃহত্তম। দেশটির বলতে এস্তোনিয়ার সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে বৃহত্তম। এস্তোনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ হবার পর এখানে অনেক রুশ বসতি স্থাপন করে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 13 লক্ষ। 1940 সালে সোভিয়েত ইউনিয়ন, এস্তোনিয়া ও অন্যান্য বাল্টিক রাষ্ট্রগুলি সোভিয়েতের অন্তর্ভুক্ত হয়। এর আগে এগুলি 1918 সাল থেকে স্বাধীন রাষ্ট্র ছিল। 1918 সালের 24শে ফেব্রুয়ারি এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল। এস্তোনিয়া 1991 সালের 20শে আগস্ট পুনরায় স্বাধীনতা অর্জন করে। তো এই বাংলা থেকে তথ্যগুলো জানলাম। এখন আমরা উইকিপিডিয়া থেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন শিখব ও এ থেকে আমরা ট্রান্সলেশন করা শিখব এবং সেই সাথে এস্তোনিয়ার যে জেনারেল নলেজ সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। The land of what is now modern Estonia has been inhabited by humans since at least 9000 BC. অর্থাৎ বর্তমানে যেটা আধুনিক ইস্তোনিয়া, সেই ভূমিটি বহুদিন ধরে অর্থাৎ প্রায় 9000 BC অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 9000 থেকে এখানে জনবসতি গড়ে উঠেছে। The medieval indigenous population of Estonia was one of the last pagan civilizations in Europe to adopt Christianity following the Papal-sanctioned Livonian Crusade in the 13th century. অর্থাৎ এস্তোনিয়ার মধ্যযুগের আদিবাসী জনসংখ্যা ইউরোপ মহাদেশের অন্যতম শেষ প্যাগান সভ্যতা বা মূর্তি পূজারী সভ্যতা, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল 13 শতকে, যখন পোপ স্বীকৃত লিভোনিয়ান ক্রুসেড ঘোষণা হয়েছিল তারপরে। After centuries of successive rule by the Teutonic Order, Denmark, Sweden and the Russian Empire, a distinct Estonian national identity began to emerge in the mid-19th century. অর্থাৎ টিউটনিক অর্ডার কর্তৃক বারবার কয়েক শতকের শাসনের পরে ডেনমার্ক, সুইডেন এবং রাশিয়ান সাম্রাজ্য একটা স্বতন্ত্র এস্তোনীয় জাতীয় পরিচয় 19 শতকের মাঝ বরাবর আবির্ভূত হওয়া শুরু করেছিল। This culminated in the 24 February 1918 Estonian Declaration of Independence from the then warring Russian and German empires. And after the end of World War I, in the 1918 to 1920 War of Independence, where Estonians were able to repel the Bolshevik Russian invasion and successfully defended their newborn freedom. তো এই 19 শতকের যে স্বতন্ত্র ইস্তোনিয়ান জাতীয় সংঘের পরিচয়, সেটা 1918 সালের 24 ফেব্রুয়ারি তৎকালীন যুদ্ধরত রাশিয়া এবং জার্মান সাম্রাজ্য থেকে এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণাতেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে 1918 থেকে 1920 সালে স্বাধীনতা যুদ্ধের সময়, যেখানে এস্তোনিয়ানরা বলশেভিক রাশিয়ান বিপ্লবীদের আক্রমণকে দূরীভূত করতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে সফলভাবে তাদের নবজন্ম গ্রহণ করা স্বাধীনতাকে তারা রক্ষা করতে পেরেছিল। Democratic throughout most of the inter-war period, Estonia declared neutrality at the outbreak of World War II, but the country was repeatedly contested, invaded and occupied, first by Stalinist Soviet Union in 1940, then by Nazi Germany in 1941, and ultimately reoccupied in 1944 by and annexed into the USSR as an administrative sub-unit Estonian SSR. অর্থাৎ যুদ্ধ চলাকালীনের অধিকাংশ সময় গণতান্ত্রিক অবস্থায় ছিল ও থাকাকালীন এস্তোনিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রাদুর্ভাবের শুরুতেই তারা নিরপেক্ষতা ঘোষণা করেছিল, কিন্তু এই দেশটির উপর বারবার প্রতিযোগিতা হয়েছে, আক্রমিত হয়েছে এবং দেশটি বারবার দখল হয়েছে। প্রথমত 1940 সালে স্ট্যালিনপন্থী সোভিয়েত ইউনিয়নের সরকার দ্বারা এবং তারপরে 1941 সালে নাৎসি বাহিনীর জার্মানি কর্তৃক দখল হয়েছিল এবং সবশেষে আবার পুনরায় দখল হয় 1944 সালে রাশিয়া তৎকালীন ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দেশটি সংযুক্ত হয় যে পরবর্তীতে একটি প্রশাসনিক সাব ইউনিট হিসেবে, বা যেটার নাম ছিল এস্তোনিয়ান এসএসআর।
after the loss of its de facto independence to the Soviet Union. সোভিয়েত ইউনিয়নের কাছে এর বাস্তবিক স্বাধীনতা হারানোর পরে Estonia's de jure state continuity was preserved by diplomatic representatives and the government in exile. পরে এস্তোনিয়ার আইনগত রাষ্ট্রের চলমানতা বজায় রাখা হয়েছিল কূটনৈতিক প্রতিনিধিত্বের দ্বারা এবং প্রবাসী সরকারের দ্বারা। Following the bloodless Estonian singing revolution of 1988 to 1990, the nation's de facto independence was restored on 20 August 1991. অর্থাৎ 1988 থেকে 1990 সালে এস্তোনিয়ার রক্তপাতহীন সিঙ্গিং বিপ্লব বা গান গাওয়ার বিপ্লবের পরে এই এস্তোনিয়া দেশের বাস্তবিক স্বাধীনতা 1991 সালের 20 আগস্ট পুনরায় উদ্ধার করা হয়েছিল। তো এই হলো এস্তোনিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া। আশা রাখি এই তথ্যগুলো সবাইকে অনেকটা হেল্প করবে, কাজে লাগবে। এগুলো জানলে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা শিখব, সেই সাথে আমাদের কিভাবে এস্তোনিয়া সম্পর্কে নতুন নতুন তথ্য অর্জন করা যায়, এগুলো আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে অনেক তথ্য জানা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।